বং ইন্সপায়ার চ্যানেলে সবাইকে স্বাগত। গত 22/5/2024-এ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত রায় দিয়েছিল এবং তারপর থেকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিন্ন মতবাদ প্রকাশ করতে দেখা গেছে। কার ওবিসি বাতিল, কার বাতিল নয়, এইসব ভিডিও দেখে দ্বিধাদ্বন্দ্বে না পড়ে কলকাতা হাইকোর্টের 211 পেজের যে জাজমেন্ট সেটা পড়ে নেওয়াই ভালো। যারা জাজমেন্ট কপি এখনও পাননি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে পেয়ে যাবে। এই জাজমেন্টের 190 নম্বর পেজে যে মেমো নাম্বার দেওয়া আছে সেই মেমো নাম্বারের সাথে যদি তোমার সার্টিফিকেটের মেমো নাম্বার মিলে যায় তাহলে তোমার ওবিসি সার্টিফিকেট বাতিল। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্বের গল্প নেই। এবং যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তারা যদি কোনো সরকারি চাকরি পেয়ে থাকো বা কোনো চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকো বা অন্য কোনো সুযোগ সুবিধা নিয়ে থাকো তাহলে তার উপরে কোনো প্রভাব পড়বে না। তাই এই নিয়ে কোনো দুশ্চিন্তার দরকার নেই। দেখো, যাদের ওবিসি বাতিল হয়েছে তাদের পরবর্তীতে আবার সার্টিফিকেট ভ্যালিড হবে কিনা এটা সম্পূর্ণ আইন এবং রাজনীতির বিষয়। এই নিয়ে না ভেবে বরং তোমরা যে এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তার জন্য ভালো করে পড়াশোনা করো। একটা কথা মাথায় রেখো, তুমি রিজার্ভ ক্যাটাগরিতে থাকো বা আনরিজার্ভ ক্যাটাগরিতে, তোমাকে পড়াশোনা কিন্তু করতেই হবে। তাই পড়াশোনাটাই করো এবং যতদিন এই সার্টিফিকেট ভ্যালিড না হয় ততদিন কোনো পরীক্ষাতেই এই সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করবে না। আশা করি তোমরা আমার কথাগুলি বুঝতে পেরেছো।